আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তার রেসিপি নিয়ে। মাত্র একটি আলু আর 2 কাপ ময়দা দিয়ে আজকের এই নাস্তাটা আমি তৈরি করে দেখাবো। এই নাস্তাটা চাইলে ঝটপট করে সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিতে পারবেন। তো চলুন আজকের এই নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা, তার মধ্যে আধা চা চামচ লবণ আর 1 চামচ দিয়েছি এখানে চিনি। এরপর দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে যখন ময়দার সাথে মিশে যাবে তখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মাখিয়ে নিতে হবে। আমাদের আজকের এই ডোটা আমি মাখাবো নর্মাল যে রুটির জন্য বা পরোটার জন্য আমরা মাখাই যেমন করে তেমন করেই মাখাবো। তার থেকে নরমও করার দরকার নেই আর বেশি শক্তও দরকার নেই। অল্প অল্প করে দিতে হবে পানিটা, একবারে না দিয়ে আমি একটু একটু করে পানিটা দিয়ে একটা ডো মাখিয়ে নিচ্ছি। এখানে খুবই অল্প সময়ে আমাদের আজকের এই নাস্তাটা কিন্তু রেডি হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। তবে ওই যে একটা পুর বানাবো ভেতরের জন্য, ওই পুরটা বানাতেই যতটুকু সময়, তো মাঝখানে এই সময়টুকুই একটু লাগবে, ওই 8 থেকে 10 মিনিটের মতো। তাছাড়া পুরো নাস্তাটা কিন্তু একেবারে ঝটপট করে হয়ে যায়, যেহেতু এটা বেলাবেলিরও ঝামেলা নেই, তার খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো যে দেখেন আমি খুব সুন্দর করে একটা ডো এখানে মাখিয়ে নিয়েছি। এবার একটু তেল মাখিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেবো। ওই যে বললাম যে পুর বানাতে হবে, ওই পুরটা বানাতে বানাতে যতটুকু সময় লাগে এটা একটু রেস্টে থাকুক। আমি সামান্য একটু তেল মাখিয়ে নিলাম এখানে, নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি এটাকে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি এখানে আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম কুচি করে দিয়েছি যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যেতে পারে। তো এটাকে প্রথমে নাড়াচাড়া করে আমি একটু নরম করে নিচ্ছি। প্রথমে এটাকে লাল করে ভাজার দরকার নেই, একটু যখন নরম হয়ে আসবে এবং একটু একটু কালার ধরতে শুরু করেছে তখন এখানে দিয়ে দেবো আমি আলু। আলুটা যেহেতু একটু শক্ত, এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই আগে থেকেই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজবো, ভেজে নিলে কিন্তু খেতেও ভালো লাগবে। আলুটাকে যে এমন করে কেটেছি আমি, দেখেন একটু ছোট্ট করে কিউব করে কেটে নিয়েছি। আর মিডিয়াম সাইজের একটা আলু কিন্তু আমি এখানে নিয়েছিলাম। পেঁয়াজের সাথে আলুটাকে আমি ভালো করে একটু ভেজে নেব 2 মিনিটের মতো। এতে করে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ হবে, খেতেও ভালো লাগবে। তো 2 মিনিটের মতো ভাজার ফলে দেখেন পেঁয়াজটাও কিন্তু লাল লাল হয়ে গেছে, ততক্ষণে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিচ্ছি ফ্রোজেন করা পেঁয়াজ কলি। এটা আমার কাছে ফ্রোজেন করা ছিল, আমি দিয়ে দিলাম 1 কাপের মতো। দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি। এরপর দিব আমি এখানে কাঁচামরিচ কুচি, আর ঝালের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম বেশ খানিকটা। এবার এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার। আর এই যে পেঁয়াজ কলিটা, এটা আমার কাছে ফ্রোজেন করা আছে। ইনশাল্লাহ সামনের সিজন আসতে আসতে আমার 2টা চ্যানেলের মধ্যেই অনেক ধরনের রেসিপির মধ্যে এটা আমি ব্যবহার করব, দেখতে পারবেন ইনশাল্লাহ। নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে যখন পানি ছাড়তে শুরু করেছে তখন আমি স্বাদমতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি আমি। আর দিয়ে দিলাম এখানে একটু হলুদের গুঁড়া। সব কিছু একটু অল্প অল্প দিয়েছি আমি, খুব বেশি দেইনি। চাইলে অন্য কোনো মশলাও অ্যাড করে দিতে পারেন এর সাথে। আধা কাপ পরিমাণে পানি দিয়ে তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে রেখে আমি 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। এর মধ্যে আশা করি সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সব কিছু বলতে আলুটা সেদ্ধ হলেই হবে, বাকিগুলো এমনিতেই সেদ্ধ হয়ে যাচ্ছে, সময় লাগে না। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি, চুলার আঁচটাকে কমিয়ে রেখেছিলাম। তো দেখেন পানিটা শুকিয়ে যেতে যেতে সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ। আমাদের এই পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, খুবই অল্প সময়ে অল্প মশলায় একদম ঝটপট করে তৈরি হয়ে যায়, আর খেতেও ভালো লাগে এটা। এবার নামানোর আগে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিচ্ছি, কিছুটা বলতে অনেকখানিই দিয়েছি, কারণ এটার ফ্লেভার আমার কাছে খুব ভালো লাগে। সব কিছু মিশিয়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো এখন। তো এটা ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো এখন করে নেব। বেশ কালারফুল হয়েছে না ভাজিটা, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো নামিয়ে নিচ্ছি এটাকে আমি। এদিকে আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু 8 থেকে 10 মিনিটের মতো হয়ে গেছে, মানে যে পুরটা বানালাম ততক্ষণ এটা রেস্টেই ছিল, আরও সফট হয়ে গেছে। এবার আরও একটু ময়াম করে নিচ্ছি। তারপর আমি কয়েকটি ভাগে এটাকে ভাগ করে নেব। আর যে লেচিগুলো এখন আমি কাটছি খুব একটা বড় না, আবার একেবারেও ছোট না, আমি দেখাচ্ছি। দেখি যে কয় ভাগ হয়, আগে দেখি। এক একটা দিয়ে এক একটা নাস্তা হবে। তো আমি এখানে এটা 9 ভাগে ভাগ করে নিয়েছি, 9টি নাস্তা হবে, একেবারেও ছোট না কিন্তু দেখেন। তো এগুলোকে এখন বেলাবেলির ঝামেলা তো করবো না, আগেই বলেছি একেবারে সহজ একটা নাস্তা এখন আমি তৈরি করে দেখাবো। তো প্রথমে একটা প্যারা নিয়ে নিলাম, নিয়ে এইভাবে করে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। আমি ভেতরে ওই পুরটা দেব। খুব বেশি দিলে কিন্তু আবার মুখটা আটকানো যাবে না, বেশ ঝামেলা হয়ে যাবে, তো একটু বুঝে শুনে দিতে হবে। তো প্রথমে একটু জায়গা করে নিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি আমাদের পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে।
পুরটা দেওয়ার পরে আমি চামচটা দিয়ে একটু দেখেন এইভাবে করে একটু চাপ দিয়ে জায়গা করে নিচ্ছি যেন এটা আটকানো যায়। এবার এটাকে শুধু মুখটাকে আটকে দিলেই হবে, একটু চেপে চেপে সুন্দর করে আমি আটকে দিচ্ছি এটাকে। আটকে দিলেই কিন্তু হলো, কোনো বেলাবেলির ঝামেলা করতে হবে না, কিচ্ছু করতে হবে না, একদম সহজে। এই যে বাড়তি যে অংশটা এটা ছিঁড়ে ফেলে দিচ্ছি, দেখেন ছিঁড়ে নিলাম আমি, এই তো হয়ে গেছে। আজকের এই নাস্তাটা কিন্তু আমি ভাজবো একেবারে কম তেলে। তো দেখেন এই যে সুন্দর করে আমি আটকে দিলাম মুখটা, এটা আর কোনো অবস্থাতে খুলে আসবে না ইনশাআল্লাহ। তো হয়ে গেল একটা নাস্তা। এইভাবে করে আমি বাকিগুলোকে এখন রেডি করে নিচ্ছি। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে বলেছি অল্প তেলে ভাজবো, একেবারেই কম একটু তেল আমি এখানে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এখানে নাস্তাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর ওই যে যেই পাশটা দিয়ে মুখটা আটকেছি ওই পাশটা কিন্তু প্রথমে আমি নিচের দিকেই দিচ্ছি। দেখেন এটা নিচের দিকেই দিতে হবে, নইলে কিন্তু খুলে যেতে পারে। তো আমি নিচের দিকে দিয়ে দিলাম, দিয়ে যে কয়টা দেওয়া যায় একবারে আমি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ধীরে ধীরে ভাজবো আমি এগুলোকে। চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন, তবে আমি অল্প তেলেই ভাজছি আজকে এটাকে। একটা পাশে একটু হয়ে এলে আমি উল্টে পাল্টে দিচ্ছি, বেশ 3 থেকে 4 বারের মতো উল্টে পাল্টে তারপর আমি এটাকে ভাজবো। কারণ এই যে নাস্তাটা বানিয়েছি এটার যেই মানে পুরুত্ব হয়েছে বেশ খানিকটা, লেচিগুলো কিন্তু একেবারেও ছোট নেইনি আমি, তো সেই হিসেবে কিন্তু একটু মোটা হয়েছে। দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসে গেছে, কিন্তু বেশ খানিকটা ফুলেছেও। ডুবো তেলে ভাজলে আরও অনেক বেশি ফুলতো, তবে ডুবো তেলে আজকে আমি ভাজবো না মনস্থির করেছিলাম, তো এই জন্যই কিন্তু আমি অল্প তেলে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে না। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নেব। মানে যখন মনে হবে যে ঠিকঠাক ভাজা হয়ে গেছে তখন তুলে নিলেই হবে। বাকিগুলোকে একইভাবে ভেজে তারপর আমি দেখাচ্ছি। তো এই তো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র একটি আলু আর 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তা, যেটা বানাতে একেবারেই মানে ঝামেলা হয়নি। অল্প সময়ে অল্প তেলে অল্প মশলায় বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, বিশেষ করে ভেতরের পুরটার জন্য। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।